শান্ত শোনাই, দেখে বোঝার উপায় নেই রাত হলে এখানে নেমে আসে দানবীয় তাণ্ডব। ড্রেজারের বিকট শব্দে দুর্বিষহ স্থানীয়দের জীবন। এলাকাবাসীর অভিযোগ, সোনাই নদীর লিজ বহির্ভূত জায়গা থেকে রাতের আধারে অবাধে বালু উত্তোলন করছে একটি চক্র। অবশ্য আলামতও খুঁজে পাই আমরা। নদীর পার্শ্ববর্তী ঝোপে পাওয়া যায় ডালপালা দিয়ে ঢেকে রাখা দুটি ড্রেজার। রাত্রে যখন তুলে আমার বিশ্বাস যে এইদিকে আছে। রাত্রের বেলা অবৈধভাবে বালু তুলে, আর দিনের বেলা আপনার মিশিং জুবজারের মধ্যে রাইখা দেয়। আর দিনের বেলা যখন আমরা আসি তখন আইসা আমরা কোনো দিনের কোনো ইয়ে পাই না। এই রাত্রে 1টার দিকে আপনার সবসময় বালু নেয়, আর এই বালুর কোনো বৈধতা নাই। এই যে ভালো যে উত্তোলন হইতেছে, এটা তো যে পারে সে তুলতেছে, আর যে না পারে সে তো রাইতো না। যার ক্ষমতা আছে সেই আইতেছে, আর এখন তো চলতে গেলে ক্ষমতার অপব্যবহার। অলিপুর রাবার ড্যাম, মোহাম্মদপুর ও আলাবক্সপুর মৌজায় চলতি বছর কোনো লিজ দেয়া হয়নি। পূর্বের লিজের মেয়াদ শেষ হয়েছে 13 এপ্রিল। অথচ একটি চক্র প্রতি রাতে অসংখ্য ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙছে নদীর তীর, রাস্তাঘাট, সেই সাথে ভেঙে পড়ছে রাবার ড্যাম। এই রাবার ড্যামটা ভাঙার কারণ হইল আপনার এখানটা বালু তারা তুললে, বালু চতুর্দিক দিয়ে বালু তুললে যা এই রাবার ড্যামটা ধ্বংস করে দিছে। এই দেশের মানুষ খুব আহাগ্যার মধ্যে পড়ে গেছে গা, খুব অর্থার মধ্যে পড়ে গেছে গা। রাবার ড্যামের পার নদী ভাঙতেছে, মানুষের অসুবিধা হইতেছে চলাচল করার। তারপরে আপনার রাস্তাঘাট ভাঙতেছে। এরপরে দেখা যাইতেছে আপনার এই চৌমনি বাজারের এদিক দিয়ে আলাবক্সপুরের ভিতরে যে রাস্তা, এই রাস্তাও ভাঙে একদম নষ্ট হয়ে গেছে। চারিদিক দিয়ে রাস্তাঘাট ভাঙতেছে, মানুষের চলাচলের সমস্যা হইতেছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের চক্রটি এতটাই শক্তিশালী, কেউ প্রতিবাদ করার সাহস পান না। একটা দুষ্ট চক্র বালুকে খুঁড়া অবৈধভাবে বালু উত্তোলন করতেছেন, পাশাপাশি বিক্রয় করতেছেন। বিভিন্ন সংস্থার কাছে আমরা অনেক প্রকার দরখাস্ত করার পরও আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। ফলে নদী ভাঙ্গনের ফলে পাড়গুলো ভাঙাতে অনেকের বাড়িঘর নদী গর্ভে বিলীন হতেছে। আমরা এর সঠিক একটা প্রতিকার চাই। পাহাড়ি ডলে নদী ভাঙ্গনের পানি যখন আসে বিভিন্ন জায়গায়, এই নদীর পাড় ভেঙে কৃষকের যে ক্ষতিটা হয়, অতীতের ইতিহাস থেকে যদি বলি, মানুষ সালানিয়া, মানুষ অন্যত্র কাজ করা নিয়ে, কাশি ধান নিয়ে অন্য এলাকায় গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে একমাত্র এই নদীর ভাঙ্গনের ফলে। এরই প্রতিফলন এখন গড়তে হবে বা ঘটার সম্ভাবনা খুবই সম্ভাবনা।